গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে সকাল 7টা থেকেই ব্লগটা শুরু করছি। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ওই 7টার মতোই বাজে। পুরো ঘুম থেকে উঠেই আগে চারিদিকে চাবি তালাগুলো সব খুলে নিচ্ছি। তো আরও তাড়াতাড়ি উঠলে ভালো হতো। প্রতিদিনই ভাবি এক আর হয় আর এক। কী বলো তো, সারাদিন শোয়া হয় না, দুপুরবেলাও একটুও ঘুমানো হয় না। তাই আর কি কী বলবো, সকালে তাড়াতাড়ি উঠতে পারি না। আর এঁটো বাসনগুলো, রাত্রিরে এঁটো বাসন, রান্নার বাসন কিছুটা মেজে রেখেছিলাম, আর কিছুটা ছিল। তো সেগুলোই এখন বাইরে বার করে দিচ্ছি। এখন ওরা ঘুমোচ্ছে। এখন আমি কি করবো বলো তো, ঘরের কাজগুলো ঝটপট সেরে নেবো। যখন সবাই শুয়ে থাকে, সবাই বলতে আমার হাজব্যান্ড আর মেয়ে, ওরা শুয়ে থাকলে আমার ঘরের কাজকর্ম করতে সুবিধা হয়, যখন না থাকে তখন সুবিধা হয়। তো নাইটিটা চেঞ্জ করে নিয়ে আগে মাছটা বার করে রাখছি, কারণ মাছটা নর্মাল হতে অনেক লেট হয়। ফ্রিজটায় এখন প্রচুর বরফ হচ্ছে, জানি না কেন। আর ফ্রিজটা যেমন থাকে তেমনই করা আছে, মাঝে মধ্যে এরকম হয়ে যায় জানো তো। তো একা একাই আবার দেখবো কি বলবো, বেশি বেড়ে যায়। আমি এমনি একটু কমিয়ে রাখি, ফ্রিজটা বেশি হাই করি না। তো এমনি অটোমেটিক হাই হয়ে যায় মাঝে মধ্যেই। যখন গরম পড়ে তখন তো আরোই হয়। তো এখন ঘর দালানগুলো ঝাড়ু দিয়ে নেবো। মাছটা না বার করে রাখলে বললাম তো নর্মাল হবে না। তো মাছটা দেখি কতক্ষণে নর্মাল হয়। 2 রকম মাছ বার করে রেখেছি। আর এদিকে ঘর দালান সব ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর আমার টেবিলের অবস্থাটা দেখতে পাচ্ছ কী অবস্থা। রাত্রিরে বলছি সকালবেলাটা গোছাবো, দুপুরের পর থেকে আবার যে টেবিলের অবস্থাটা যাতা হয়ে যায়, তারপরে আর পরিষ্কারই করা হয় না। সন্ধ্যার পর আর এনার্জি থাকে না জানো তো। সারাদিন কাজ করার পর হাতের কাজটা না করলে তখন তবুও একটু আধটু সন্ধ্যের দিকে কাজ করি সংসারের টুকিটাকি, কিন্তু হাতের কাজটা যখন থাকে, সন্ধ্যেবেলা কাজ থেকে ওঠার পর রান্নাটা করি, তারপর আর কোনো রকম কাজে এনার্জি থাকে না। তখন শুধু মনে হয় বিছানাটা কখন আর বিছানায় গিয়ে আমি শোবো, এরকম একটা মনে হয়। কাজের চাপটা থাকে সারাদিন, সংসারের কাজ, তারপরে হাতের কাজ, তারপরে মাঝে মধ্যে আবার মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সব দিক সামলাতে গিয়ে বিশেষ করে এই গরমে নাজেহাল হয়ে যায় আমি। আর গরমটাও তো কাল থেকে ভালো মতোই পড়ে গেছে। তো বৃষ্টির ওয়েদারে দুদিন ঠান্ডা ছিল, আবার জানি না কবে বৃষ্টি হবে। এই গরমে যত বৃষ্টি হবে ততই একটু স্বস্তি, নইলে গরমে আর কাল থেকে তো প্রচুর গরম পড়ে গেছে। স্ট্যান্ড ফ্যান চালালেও গায়ে যেন হাওয়া লাগছে না, এরকম একটা গরম। আর মায়ের ওখানে তো আরও বেশি গরম। তো মাকে আমি ফোনে বলছিলাম কালকে যে তোমাদের ওখানে গরমটা বেশি পড়েছে আমাদের এখানের তুলনায়। তো মা বলছে যে এখানে যেভাবে থেকে অভ্যাস, তো তোর মনেই হবে এরকম যে আমাদের এখানে গরম, আমাদের আবার মনে হয় না, তোদের ওখানে গেলে আমার বেশি গরম হয়, এরকম বলছিল। আমার যেন মনে হলো এখানে যেন ওয়েদারটা বেশি ঠান্ডা আর মায়ের ওখানে গরম। কিন্তু আবার মা যখন খুব গরম পড়ে তখন আবার মনে হয় যে মায়েদের ওখানের ওয়েদারটাই ঠান্ডা, কারণ গাছপালাটা ওদিকটা বেশি, গ্রামের ওদিকে তো গাছপালা বেশি থাকে, আর শহরের এদিকটা তো গাড়ি ঘোড়াটা একটু বেশি চলে, তাই জন্য গরম। আর শহরের এদিকে বেশিরভাগ ঘরেই তো এসি থাকে, তাই জন্য গরমটা বেশি থাকে। আর গ্রামের ওদিকটা মায়েদের ওদিকটা কি বলবো, খুব একটা 2-1টা বাড়িতে হয়তো এসি লাগানো আছে, এসি নেই বললেই চলে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব তো হয়ে গেল। আর উঠোনটা পরিষ্কারই আছে। উঠোনটা কেন পরিষ্কার বলো তো, উঠোনে 1-2 পাতা পড়লেই আমার হাজব্যান্ড একদম পরিষ্কার করে ফেলছে। উঠোনে পাতা পড়তেই দিচ্ছে না, পড়ার সঙ্গে সঙ্গে তুলে রেখে দিচ্ছে। 2 বস্তা তো পাতা ফেলে দিয়ে এসছে, এখন 1 বস্তা জড়ো হয়ে গেছে দুদিনে। তো গাছের যা পাতা আছে, নতুন পাতা গজিয়েছে, যা পুরনো পাতা সবগুলোই আর কি ঝরে পড়বে। তো এই বাসনগুলোও মাজবো, তার আগে ঘড়ির কাঁটায় দেখে আসি কটা বাজে, কারণ টাইম হয়ে গেলে আর এখন মাজতে পারবো না। হাজব্যান্ডকে না চা করে দিলেও আবার খেয়ে বেরোতে পারবে না, ওর আবার লেট হয়ে যাবে। তো টাইমটা দেখে এসে ভাবলাম না হয়ে যাবে বাসনটা মাজা, তাই বাসনটা মেজে নিলাম। মেজে এখন ব্রাশ করব। ব্রাশ করা হয় না, শুধুমাত্র নাইটিটা চেঞ্জ করেছি। আর এই উঠোনটা একবার ধুলে ভালো হয়, কিন্তু টাইম করলে না বেশ 2 দিন ভালো জল দিচ্ছিলো, আর এখন ইদানিং একদম জল দিচ্ছে না। 2 দিন হয়ে গেল। তোমাদের তো আগের ব্লগ বলেছি যে ভালোই জল দিচ্ছে কদিন ধরে। টাইম কলে এত জল দিচ্ছে সব কিছু ভরেও কল বন্ধ করে রাখতে হচ্ছে। আর এই 2 দিন আজ থেকে
আজ থেকে না, কাল থেকে আবার জল দেওয়া কম হয়ে গেছে। মানে ওই যেমন দেয় ওই টাইম পর্যন্ত জল দিচ্ছে, কিন্তু জল একদম আসতে পড়ছে। তাই জন্যে তো গামলিটা খালি করে রাখছি। এই কলে জল আসবে 8টার সময়, প্রতিদিন তো 8টার সময় জল আসে। কোনো দিন 8:30 পর্যন্ত দেয়, আবার কোন দিন 9টা পর্যন্ত দেয়। তাই সব খালি করে রেখে দিচ্ছি, জল এলেই সব একে একে ভরবো। আর পাতকের জলটা মোটামুটি এখনই একটু ঠিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ব্যবহার বেশি করলে মনে হয় ঠিক হবে। তাই আর বাইরে থেকে জল বয়ে আনছি না, পাতকের জলেই সমস্ত সব কাজ করছি, যাতে পাতকের জলটা এই গরমে নষ্ট না হয়। আর এই গরমে জলের খুবই কষ্ট আমার ঘরে। আর জল বয়ে আনতে আরও বেশি কষ্ট। পাতকের জল মানে গরমকালে পাতকের জলে চান করলে মানে শরীর যেন ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা পাতকের জল। তো চলো এখন বেশি না বক বক করে চাটা খেয়ে নিই, চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। আর মাছ তো অনেকটাই নর্মাল হয়ে গেছে, দেখতে পেলে ভাতের হাঁড়িটা বসানো আছে, কিন্তু এখনও ভাত বসাইনি ওতে। তো ভাবছি চাটা খেয়ে নিয়েই তারপরে বসাবো। কাজকর্মগুলো যদি হিসাব করে রাখা যায় যে কোনটার পর কোনটা করব, দেখবে টাইম মতো সংসারের কাজগুলো কিন্তু ঠিক টাইম মেনটেন করেই হয়ে যায়। তো আমাকে তো এইভাবেই কাজ করতে হয়। যখন আমার হাতের কাজ থাকে তখন মানে মানে হিসাব করে নিই কোনটার পর কোন কাজটা করব, যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি হয় আর হাতের কাজেও আমি একটু টাইম দিতে পারি। এইভাবেই আমাকে সংসারের কাজ করতে হয়। রান্না বসিয়ে দিয়ে টুকিটাকি ঘরের ক্লিন কাজগুলো, মানে যেগুলো আর কি ঝাড়াঝুড়ির কাজ, ডাস্টিংয়ের কাজগুলো, সেগুলো কিন্তু আমি প্রতিদিন রান্না বসেই করি। হয়তো তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করা হয় না, মাঝে মধ্যে শেয়ার করি, কিন্তু আমি প্রতিদিনই ডাস্টিংয়ের কাজটা আমাকে করতে হয়, কারণ আমার ঘরে যা ধুলো। তো এই সবজিগুলো সব কালকে কেটে রেখেছিলাম। এখানে আলু আছে, চিচিঙে আছে, আর কয়েকদিন আগে ঢ্যাঁড়স এনেছিল, তো কয়েকটা ঝাল করেছিলাম আর কয়েকটা রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন মানে ভাজার জন্য কেটে নিয়েছি, আর একদম শুকনো হয়ে গেছে। আর চিচিঙে 2টো এনেছিল, তার মধ্যে আবার একটা অর্ধেকটা পুরো খারাপ ফেলে দিয়েছি। আর যতটুকু হয় ততটুকু একবেলার মতো তরকারি করব। আর একবেলাই তো আমাদের হয় যে কোনো রান্না, দুপুরের একবেলাই হয়। শুধুমাত্র মাংস হলে তখন দুবেলার রান্না হয়, আর মাংস তো আমাদের ঘরে হয়ই না, হলে ওই বিরিয়ানি ছাড়া হয় না। যাই হোক, ওদিকে সবজিটা তো সব ধোয়াই ছিল, আর ধোয়ার ঝামেলা নেই। তো এদিকে চালটা তুলে দিলাম হাঁড়িতে, দিয়ে এখন ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। রান্না যত তাড়াতাড়ি হবে আমার সংসারের কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে। তো রান্নার দিকটা মানে কি বলবো, আগে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি সব সময়। রান্নাটা মেটানো থাকলে মনে হয় যেন অনেকটা কাজ হালকা হয়ে গেছে। তো এদিকে কড়া বসিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভাজবো এই যে ঢ্যাঁড়সটা আর আলুটা। আর ঢ্যাঁড়সটা আলুটা একটু বেশি করে ভাজছি, কারণ আলুটা একটু বেশি দিয়েছি হচ্ছে মেয়েকে স্কুলে একটু দিয়ে দেবো। ওই ঢ্যাঁড়সগুলো বেছে শুধু আলু আর হচ্ছে পরোটা একটা করে দেবো, ওই দিয়ে আজকে টিফিনটা নিয়ে চলে যাব। প্রথমে বলছিল মা ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজা নিয়ে যাব না, বন্ধুরা দেখলে হাসবে। আমি ওকে বললাম যে ঢ্যাঁড়স আমি দেবো না, ঢ্যাঁড়সটা বেছে রাখবো, শুধু আলুগুলো দেবো। বলছে তাহলে ঠিক আছে। একটু টিফিন ওকে বানিয়ে দিলে না ও খুব খুশি হয়। প্রতিদিন বিস্কুট কেক এইভাবে নিয়ে যেতে চায় না, কিন্তু আমার টাইমের জন্য আমি দিতে পারি না করে প্রতিদিন টিফিন মাঝে মধ্যে দিই। আর ওর বন্ধুরা সব নিয়ে যায় বাড়ি থেকে টিফিন তৈরি করে, ও বাড়িতে এসে আমাকে বলে। বন্ধুরা নিয়ে যায় কিন্তু ওকে শেয়ার করে, আবার ও যখন নিয়ে যায়, ও যে কোনো জিনিস নিয়ে গেলে সব বন্ধুদের শেয়ার করেই খায়। আর আজকে কি রান্না হচ্ছে তোমাদের বলাই হলো না, আজকে চিচিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, আর ওই ঢ্যাঁড়স আলু ভাজা আর হচ্ছে মাছের ঝাল। তো দুপুরে এই করব, ডালটা আর করবো না। এমনি ডাল তো খেতে ভালোই লাগে না, একটু টক ডাল হলে গরমে বেশ ভালো লাগে। কিন্তু আম আছে, কিন্তু আমটা শুকিয়ে গেছে, আর ওতে হবেও না, একদম অল্প একটুখানি আম পড়ে আছে। তো ভাবছি এবারে সবজিগুলো শেষ হয়ে গেলে হাজব্যান্ডকে আর কি বলবো একটা আম আনার জন্যে। গরমে দেখবে একটু টক জিনিসটাই খেতে বেশি ভালো লাগে। তো ওদিকে আমার তরকারিটা হয়ে গেছে, তারপর মাছের ঝালটা করে নিলাম। আর একদম 3 পিসের মতো মাছ করেছি, কারণ মাছ বেশি কেউ খেতে চাইছে না, মেয়েও খেতে চায় না, আর আমারও ভালো লাগে না। আর এখন করে না দুপুরে একদম খেতে ইচ্ছা করে না। সকালে টিফিনটা অনেকটা বেলায় করি, তো ওই 11টা 11:30টার সময় করি। পুজো না করা পর্যন্ত তো টিফিন করতে পারি না, তাই খিদে হয় না। আর দুপুরে তাই জন্য ভাত একদম খেতে ভালো লাগে না, ওই ভাতটা কোনো রকমে খেয়ে নিই, কিন্তু মাছ তরকারি সবটাই ফেলে রাখি। তাই একদম অল্প অল্প করে সব করি। আর মাছটা তো একদম হিসাব করেই করি, একটাও এক্সট্রা করি না, এক্সট্রা করলেই আমাকে বাসি খেতে হবে।
আর মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে একটু ভাজা দেবো কি, তো ও বললো অল্প করে দাও। ও স্কুলে নিয়ে যাওয়ার জন্য ও খেতে চাইছিল না, বাছিয়ে রেখে দিয়েছিল। তো আমি বললাম আমি খাবো না, তুই নিয়ে যা। তখন বললো একটু দেবো। আর কী হয়েছে জানো তো, ভিডিওটা যখন স্টার্ট করেছি তখন আমাকে বলছে তুমি ভিডিও করছো, আমি এখন খাবোই না, আমি এখন বসেই থাকবো। আর ও ভিডিওর সামনে আসতে চায় না, বিরক্ত হয় ভিডিওর সামনে আসতে। যেটুকুটা এর ভিডিও করি মানে জোরজাবস্তি করা হয়। তো আমাকে দেখতে পাচ্ছ আমি ভাতটা মাখিয়ে দিচ্ছি, সমানে বক বক করেই যাচ্ছে, কেন ভিডিও করো, কী জন্যে করো, এই বক বক করে যাবে। তো ওর না ভিডিও করলেও শুধু যদি আমি কাজকর্মরও ভিডিও করি আমাকে বিরক্ত হয়, কেন তুমি এইসব করো, কী জন্যে করে এরকম করে। তো ওর টিফিনটা গুছিয়ে দিলাম, ও তো আজকে আর গোছাতে পারবে না। তো কেক বিস্কুট হলে এগুলো নিজের টিফিনটা নিজে গুছিয়ে নেয়, কিন্তু যখন টিফিন আমি বানিয়ে দিই তখন আমাকে গুছিয়ে দিতে হয়। আর মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। তারপরে এই যে চান করে নিলাম, চান করে পুজো করলাম, করে এখন বোতলে কয়েকটা আগে জল ভরবো। একদম বোতলে জল নেই, আমি এখন চান করে চুল টুল কিছু আঁচড়াইনি। তো ভাবছি যে না বোতলগুলো আগে ভরে নিই, আর তার আগে টিফিনও করতে হবে। এখনও অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে ওই 11:30 মতো বাজে, 11:30 কি 11:45 মতো হবে। সকাল 7টা থেকে আরম্ভ করে 11:45 মানে 11টার মধ্যে আমার কাজকর্ম সব মিটে গেল। প্রতিদিন এই সময়তেই কাজকর্ম আমার মেটে, কারণ আমার হাতের কাজ থাকলে আমাকে এই টাইমটা ধরেই চলতে হয়। 11টার মধ্যে আমাকে ঘরের কাজকর্ম মেটাতে হয়, তারপরে আমি হাতের কাজে একটু সময় দিতে পারি। আর যখন আমার হাতের কাজ থাকে না তখন এই টাইমটা আরও পিছিয়ে যায়, তখন আর সবজিপাতি আমি আগের দিন কেটে রাখি না। তো কাজ থাকে বলে আগের দিন রাত্রিরে কিছুটা কাজ আগিয়ে রাখি পরের দিনের জন্য, কিন্তু হাতের কাজ না থাকলে এইসব কাজগুলো আর গুছিয়ে রাখি না, তাই পরের দিন আমার লেট হয়। তো 11টা থেকে তখন 12টা বেজে যায়, কিংবা 1টা 1:30 বেজে যায়, এরকম হয় পুজো করে উঠতে উঠতে। আর তারপরে খাওয়া দাওয়া করে কাজে বসেছিলাম একটু হাতের কাজে। এখন ওই সন্ধ্যেবেলা জামা প্যান্টগুলো সব শুকনো হচ্ছিলো, তুলে খাটের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন সেগুলোই ভাঁজ করে আর এই র্যাকে গুছিয়ে রাখছি। আর মেয়ে ওদিকে পড়তে বসেছে। পড়তে আজকে হচ্ছে পড়ার ছুটি, ও যার কাছে পড়তে যায় ওর পিপি আর কি মামার বাড়ি ঘুরতে গেছে, তাই 2 দিন পড়ার ছুটি আছে। ও ঘরেতেই পড়াটা রিভাইজ দিচ্ছে, পরীক্ষা আছে সামনে। আর সারাদিন দেখো, তোমরা হয়তো ভাববে প্রতিদিন সারাদিন, মানে প্রতিদিনই না, মানে যখনই দেখো তখনই আমি সন্ধেবেলা জল দিই। কী করবো, সারাদিন সময় থাকে না, যখন সময় থাকে তখন খেয়াল থাকে না, আবার যখন খেয়াল থাকে তখন সময় থাকে না। তাই এখন গাছগুলো দেখে আমার মনে হলো গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।